যারা অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে তাদেরকে এই মূল ধারায় নিয়ে আসতে হবে, তাদেরকে এটা বলতে হবে যে এটা কিন্তু ভালো, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। সাতক্ষীরা মিডিয়া কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 24 সেপ্টেম্বর সকালে জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সার্জন অফিসার কনফারেন্স রুমে এ দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইজুল হক। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহরুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইসমতুজাহান সুমনা। বাংলাদেশে 2021 সালে প্রায় 4,78,000 জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে 8,000 জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআইয়ের ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদান উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান করা হবে 9 মাস থেকে 15 বছর বয়সী পর্যন্ত। জেলায় 5,07,000 শিশুকে আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে। অ্যাডভোকেসি সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকল জায়গা পুলিশের মাধ্যমে যে সমস্ত জায়গায় পৌঁছে যাওয়ার কথা আমরা করবো, আর আপনারা তো সাংবাদিক, আপনারা তো সকলের কাছে এটা তুলে ধরেন, দেশ এবং দেশের বাইরে আপনাদের প্রচারণা চলে যায়। আর এখন তো ইনফরমেশনের যুগ, আপনারা যদি এটা ডিসেমিনেট করেন সঠিকভাবে, সঠিক উপায়ে, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সাথে এখানে যে তথ্য অফিসার এখানে আসছেন, এইটার একটা পার্ট মনে করছেন, এটার মূল কাজ হয়তো আমরা মনে করি যে শুধু সিভিল সার্জন করবেন, সিভিল সার্জন একটা পারবেন। আপনাদের আমাদের সকলের সহযোগিতা ছাড়া ওনারা কিন্তু কার্যক্রম অনেক বৃহৎ একটা কার্যক্রম, ওনাদের এই কার্যক্রম মানে আমাদের কার্যক্রম, এই রাষ্ট্রের কার্যক্রম। আমরা এটা সফলভাবে যদি করতে পারি আমাদের একটা সুনাম হবে যে না, সাতক্ষীরা জেলাতে এখন যদি 36% হয়ে থাকে। সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, সাতক্ষীরা।